আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি থাম্বনেলেই লিখেছি যে পাকিস্তান এবং বাংলাদেশ যৌথভাবে এবার ভারতে আক্রমণ চালাতে পারে। আর বিশ্বাস করুন, একজন ভারতবাসী হিসাবে চাই এটা করুক, বাংলাদেশ করুক এবং পাকিস্তান করুক। তার কারণ আমাদের সেই সুযোগটা লাগবে, আমাদের দরকার সেই সুযোগ, এবং পাকিস্তান সেটা করতে চলেছে। করুক, আমরা সেটা চাই। বলটা ছুঁড়ে মারুক, তবেই না তাকে মাঠের বাইরে পাঠাতে পারবো। একেবারে বাউন্ডারির বাইরে ছয় দরকার আছে এটা করার। মনে আছে আপনাদের, কিছুদিন আগে পাকিস্তানের ডিজি আইএসপিআর কি বলেছিল? এবার আর পশ্চিম দিক থেকে শুধু নয়, পূর্ব দিক থেকেও আক্রমণ করবে পাকিস্তান ভারতে। আর পূর্ব দিক মানে বাংলাদেশ। তখন বাংলাদেশের এই যে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে, প্রধান, মেজো, সেজো, ছোট, চানা, পুটি, তারা কেউ কোনো কথা বলেনি। যদিও এই সরকারটাই অবৈধ, কিন্তু কেউ একবারের জন্যও বলেনি যে না, ভারতে আক্রমণের জন্য আমরা বাংলাদেশের জমি ব্যবহার করতে দেব না, বলেনি। আর আমরা চাই ব্যবহার করতে দিক। তবেই তো বুঝতে পারবেন আপনারা যে বাংলাদেশের এই যে মোহাম্মদ ইউনুস এবং চালচামুন্ডা যারা রয়েছে, তারা কত বড় পাকিস্তান প্রেমী, কত বড় ভারত বিদ্বেষী এবং কত বড় বাংলাদেশ বিদ্বেষী। কেন? তার কারণ ওদিক থেকে আক্রমণ চালালে তাহলে এদিক থেকে ব্রহ্মসগুলো কিন্তু গিয়ে পড়বে বাংলাদেশের মাটিতে। আর বাংলাদেশের মাটি কিন্তু কোথাও কোথাও লাল হয়ে যাবে, কোথাও কোথাও কালো হয়ে যাবে, কোথাও রক্তের দাগে, কোথাও এই ব্রহ্মস বা এই ধরনের ক্ষেপণাস্ত্রর যে আগুন, সেই আগুনে মাটি কালো হয়ে যাবে। এটাই আপনারা চান। যখন ইরান বলেছিল যে পাকিস্তান আমাদের হয়ে ইসরায়েলে পরমাণু বোমা নিক্ষেপ করবে, তখন কিন্তু পাকিস্তান বলেছিল যে না, আমরা মারব না, এই বোম আমাদের জন্য। কিন্তু বাংলাদেশ বলতে পারিনি একবারের জন্যও যে না, ভারতে আক্রমণ চালানোর জন্য আমরা বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেব না পাকিস্তানকে। আর আমরা এটা চাই করুক। এবং যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো 6ই অক্টোবর পড়ে গেছে। 6ই অক্টোবর সোমবার পাকিস্তানের একটি সেনাবাহিনীর বড় আধিকারিকের দল তারা বাংলাদেশে আবার ভিজিট করতে আসছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আসার কথা ছিল ভারতে, তিনি আসেননি বা আসবেন না, এটাই খবর। আসার মুরদও নেই, এই মুহূর্তে দমই নেই ভারতে আসার। এখানে শেখ হাসিনা বসে রয়েছে, যদি মুখোমুখি হয় তাহলে কি হবে? যদিও সেরকম সম্ভাবনা ছিল না, কিন্তু আমরা চাইছি যে একবারের জন্য হলেও প্লিজ আপনারা, মানে পাকিস্তানি হোক, বাংলাদেশি যারা চায় ভারতে আক্রমণ চালাতে, প্লিজ আক্রমণটা করুন। তবেই তো আমরা সুযোগ পাবো। না হলে এমনি না, ঠিক আক্রমণ চালিয়ে মজাটা আসে না। আসলে আমাদের একটা ছুতো দরকার আক্রমণ চালানোর আগে। কারণ আমাদের ব্যবস্থা একেবারে পাক্কা হয়ে গেছে দুটো সীমান্তেই। আপনাদের জানিয়ে রাখি, স্যার ক্রিক যেটা কচ্ছের রান, সেখানে ব্যবস্থা হয়ে গেছে। জম্মু কাশ্মীরে ব্যবস্থা হয়ে গেছে। এছাড়া গুজরাট সহ পুরো রাজস্থান নিয়ে যে আমাদের উত্তরাঞ্চলের বা উত্তর পশ্চিমের বর্ডার, সমস্ত জায়গায় ব্যবস্থা একেবারে পাকা, কোনো টেনশন নেই। ওদিকে আমরা তো পিওকে এমনি নেব। এছাড়াও এই স্যার ক্রিক সহ অনেক কিছু আমরা কিন্তু আমাদের ভারতে আনতে চলেছি। এবং পাকিস্তানের ইতিহাসও পরিবর্তন হবে, ভূগোলও পরিবর্তন হবে। আগামী দিনে পাকিস্তানের ম্যাপ দেখে তারা, আজকে যারা সেই ম্যাপটা দেখছে, তারা কপাল চাপড়াবে আর বলবে হায় হায়, কি ছিল আর কি হয়ে গেল। যদিও পাকিস্তান নামক কোনো দেশ থাকবে কি না এটা নিয়েও সন্দেহ রয়েছে। তার কারণ পাকিস্তান 4 ভাগে বিভক্ত হতে চলেছে। সিন্ধ প্রদেশ, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশ। তার মানে পাকিস্তান বলে আর কোনো দেশ থাকবেই না ম্যাপে পৃথিবীতে। অন্যদিকে বাংলাদেশ, যারা পূর্ব পাকিস্তান হতে চাইছে আবারও, যারা ভুলে গেছে 1971-এ তাদের
বাড়ির মহিলাদের ধর্ষণ, তাদের বাড়ির ছেলে, স্বামী, বাবা, দাদু, তাদের গুলি করে হত্যা, অত্যাচার, টেনে নিয়ে যাওয়া জেলে, বুটের বাড়ি, লাথি, যারা ভুলে গেছে, তারা যারা পাকিস্তানকে ভালোবাসে আজও, যারা অ্যাকচুয়ালি পাকিস্তানের জারজ সন্তান, তারা বুঝতে পারবে যে বাংলাদেশ নামক কোনো দেশ থাকবে কি না। তবে এটুকু বলতে পারি, বাংলাদেশের প্রচুর মানুষ আছে যারা এদের সহ্য করতে পারে না, যারা বঙ্গবন্ধুর একেবারে কাছের মানুষ, আজও শেখ হাসিনার কাছের মানুষ, এবং যারা বাংলাদেশের আলটিমেটলি ভালো চায়। একটা কথা বলুন না, আজ তো প্রমাণিত যে বাংলাদেশের ভালো চাইতো শেখ হাসিনা। প্রথম দিন থেকে বলে এসছি, অনেক গালাগালি খেয়েছি। আজকে আপনি বুকে হাত দিয়ে বলুন তো, মোহাম্মদ ইউনুস, এই চেলা চামুন্ডারা নাকি অরিজিনাল বাংলাদেশকে ভালোবাসতো বা ভালোবাসে শেখ হাসিনা? যা যা বলে গেছিল তাই ঘটছে তো। আমেরিকার সেনাবাহিনী এসে দখল নিচ্ছে, চলে আসছে পাকিস্তানের সেনাবাহিনী। আমরা তো চাই আসুক, তবেই তো আমরা এক্সপেন্ড করব। এই যে আমাদের চিকেন নেক নিয়ে এত সমস্যা, অনেকেই আমাদেরকে হুমকি হামকা মারে, কারণ ওটা যখন ভাগ হয়েছিল ভারত বাংলাদেশ এবং পাকিস্তান, মাফ করবেন, ভারত পাকিস্তান, তখন পূর্ব পাকিস্তান ছিল, সেই সময় থেকে এই সমস্যাটা আমাদের বুকের মধ্যে আটকে রয়েছে। আর এবার সেই সুযোগ, আমরা সেই চিকেন নেকটাকে এক্সপেন্ড করে অনেকটা শুয়োরের পেটের মতো করে নেব। মুরগির গলা থাকবে না, শুয়োরের পেট যেরকম হয় গোলগাপ্পা, ওই রকম গোলগাপ্পা বানিয়ে নেব। আর সাথে নর্থ ইস্ট, তারা নাকি ল্যান্ডলক কাকে বলে? এই ডক্টরেট মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী, তিনি জানেন আফগানিস্তান হলো ল্যান্ডলক, কিন্তু কখনোই আমাদের নর্থ ইস্টের স্টেটগুলো ল্যান্ডলক নয়। তার কারণ তারা পশ্চিমবঙ্গের চিকেন নেক দিয়ে এসে বঙ্গোপসাগরে ভিজিট করতেই পারে, অন্য দেশে তাদের আসতে হয় না। সমুদ্রে ভিজিট করতে গেলে যদি অন্য দেশের পথ ধরে যেতে হয় তবেই সেটা ল্যান্ডলক, সেটা আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলো নয়। কিন্তু তাও উনি যখন বলেছেন, ওনার যে খোয়াইশ, ইচ্ছা, সেটা পূরণ করে দেবো আমরা। চট্টগ্রামকে টোটালি, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামকে হালকা করে ফেনী নদী দিয়ে কেটে আমরা নর্থ ইস্টের সঙ্গে জুড়ে দেবো। তাহলেই আমাদের আর পশ্চিমবঙ্গের চিকেন নেক, তখন তো আর চিকেন নেক থাকবে না, হয়ে যাবে শুয়োরের পেট। তো শুয়োরের পেট দিয়ে ঢুকতেও পারবে, আবার ওই দিক থেকে লেজ চট্টগ্রাম দিয়ে আসতে পারবে। এই চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম কোনো দিনও পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায়নি। সেই সময় আমাদের এই নেহেরু, মহাত্মা গান্ধী, এরা সব ঘেটে ঘ করে রেখে দিয়েছিল। সেই সময় দক্ষ শাসকই ছিল না আমাদের। যদি থাকতো তাহলে এই ঘটনা কোনো দিন ঘটতো না, এত সমস্যাই থাকতো না। এখন সময় এসেছে এই সমস্যাগুলো সমাধান করার, খুব তাড়াতাড়ি এই সমাধানটা করে ফেলতে হবে। সময় কিন্তু একেবারে ঘনিয়ে এসেছে, আর এটা বিরাট বড় সুযোগ। কেন? তার কারণ পাকিস্তানের না আছে ঠিকঠাক সরকার, ঠিকঠাক মতো তাদের সেনাবাহিনী নেই, কোমর ভাঙা সেনাবাহিনী, যারা মিথ্যা কথা বাইরে রটিয়ে বেড়ায় সব সময়, যে আমরা এই করেছি ওই করেছি। আরে ভারতবর্ষে যদি করেই থাকিস, মানছি করেছিস, চল তর্কের খাতিরে মেনে নিলাম করেছি, কি হয়েছে? আমাদের যদি 36টা রাফেলই যদি আপনারা ধ্বংস করে থাকেন, কি হয়েছে? ভারত এক্ষুনি দাঁড়িয়ে 360খানা রাফেল কিনে নেবে, অকাদ আছে। কিন্তু পাকিস্তানের যে হ্যাঙ্গারে দাঁড়ানো 8-10খানা বিমানকে ধ্বংসযজ্ঞ চালিয়ে দিল, এবং আকাশে ওরা অ্যাওয়াক্স থেকে শুরু করে বড় বড় যুদ্ধবিমান ধ্বংস করে দিল, সেগুলো নিয়ে তাদের দেশের জনতাও প্রশ্ন করে না, কারণ অশিক্ষিত জনতা, তারা প্রশ্ন করবে কি? আর পাকিস্তানের, তারা নাকি বলে গণতন্ত্র, তাদের দেশের কোনো একটা লোকের ক্ষমতা আছে সেনাবাহিনীকে প্রশ্ন করা যে রাজা তোর কাপড় কোথায়? সুইডেন থেকে যে অ্যাওয়াক্সটা এসছিল, সেটা নাকি 300 কিলোমিটার ভিতরে ঢুকে ভারতের একটি S-400 মিসাইল ধ্বংস করে দিয়েছে। বলার মুরদ নেই, কিন্তু বুকের ব্যথা নিজের বুকে নিয়েই এরা রাত্রিরে ঘুমায় আর স্বপ্ন দেখে ভারতের 6খানা রাফেল তারা ডাউন করেছে। আর সেগুলোই তারা বাইরে বলে বেড়ায়, ওই যে পাগলের সুখ মনে মনের মতো।
এবং তারা এটা জানে আমি যদি স্বপ্নের মধ্যে পোলাও বানাই, এমনিতে তো পোলাও খেতে পারছি না, স্বপ্নে যখন পোলাও বানাবো তাহলে ঘিটা অনেকটা বেশি দেবো, কাজু বাদাম কিশমিশটা অনেকটা বেশি দেবো, স্বপ্নে বানাচ্ছি তো, অরিজিনালি তো নয়। তার জন্যই তাদের প্রধানমন্ত্রী নামক একটি বস্তু, যার নাম শাহবাজ শরীফ, সে বলে বেড়ায় যে 5টা রাফেল আমরা ডাউন করেছি, তারপর বলে 6টা, আবার অন্য জায়গায় গিয়ে বলে 7টা। আসলে সত্যি যেটা হয় সেটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর মিথ্যা ঘোরাফেরা করে, এটাই প্রমাণ। রাশিয়ার থেকে নাকি তারা ইঞ্জিন নিচ্ছে JF-17 থান্ডারের জন্য। কেন? চীনের সঙ্গে যৌথ উদ্যোগে তো বানান আপনারা, তো তার ইঞ্জিন চলছে না। দুদিন আগেই তাদের খবরের কাগজে পাকিস্তানের বেরিয়ে গেল রাশিয়ার থেকে ইঞ্জিন আনছে পাকিস্তান, রাশিয়া রাজি হয়ে গেছে JF-17 লেটেস্ট ইঞ্জিন দেওয়ার জন্য। অথচ আজকের খবর রাশিয়া বলে দিয়েছে না, এরকম কোনো কথাই হয়নি। কত বড় মিথ্যাবাদী, চিটিংবাজ। আর এই চিটিংবাজের আরাক পড়েছে ইউনুস। এই দুই চিটিংবাজ মিলে এখন ভারতে আক্রমণ চালাবে, আর আমরা সেটা চাইছি। আমরা চাইছি এই আক্রমণটা হোক, এবং এটারই আমরা অপেক্ষা করছি। প্লিজ করুন, করুন, বসে থাকবেন না। আর এই যে 6 তারিখে আসছে, 6ই অক্টোবর 2025 সোমবার, পাকিস্তানের সেনাবাহিনীর একটি দল, আমরা চাইছি তারা এসে ভালো মতো সব রেকি করে যাক যে ভারতের কোন কোন জায়গায় আক্রমণ করবে আর ভারতকে কিভাবে টুকরো টুকরো করবে সেটা ওরা করে যাক। আর তারপর একখানা মিসাইলের অপেক্ষা, বা একটা কোনো ফাইটার জেট যেটা প্রবেশ করবে, একটা বোম ফেলবে, তারপর আর কিচ্ছু কিন্তু সময় থাকবে না হাতে কারোর। তারপর দক্ষযজ্ঞ কীভাবে চালাতে হয় তার জন্য রেডি ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি। ধন্যবাদ। আর অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবেই, শেখ হাসিনা আসবেই। জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ এবং জয় শেখ হাসিনা। তার সাথে জয় হিন্দ, বন্দে মাতারাম। খুব তাড়াতাড়ি ভালো মতো বুঝে নিচ্ছি আমরা যা ঘটতে চলেছে, শুধু অপেক্ষা করুন। টাটা।